হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা কিন্তু ইউটিউবে শর্টস ভিডিও ক্রিয়েটরদের জন্য কিন্তু একটা গুড নিউজ ভিডিও। তো আপনি যদি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে থাকেন বা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন বলে ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কেননা আপনি যদি এখন ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন আর আপনার শর্টস ভিডিওতে যদি 100 থেকে 200 বা 1K বা 2K ভিউজ আসে, তারপরেও কিন্তু আপনি আপনার শর্ট ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ইউটিউব যখন শর্টস ফিচারটাকে ইউটিউবে লঞ্চ করেছিল, তখন কিন্তু নিয়মটা ছিল এরকম: যারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবে এবং যাদের ভিডিও ইউটিউবে ভাইরাল হবে, অর্থাৎ যাদের চ্যানেলের মধ্যে প্রতি মাসে মিলিয়নের উপরে ভিউজ চলে যাবে, তাদেরকে কিন্তু ইউটিউব প্রতি মাসে 100 থেকে 10,000 ডলারের মধ্যে কিন্তু শর্ট ফান্ড বোনাস দিয়ে থাকবে। আর ওই সময় কিন্তু সেই সব চ্যানেলগুলোকেই শর্ট ফান্ড দেওয়া হতো যেই সব চ্যানেলের ভিডিও একদম মিলিয়নের উপরে ক্রস করে যেত। কিন্তু বর্তমানে এই নিয়মটা কিন্তু আলাদা হয়েছে। এখন আপনার ইউটিউব ভিডিওর মধ্যে যদি 100 থেকে 200 ভিউজ আসে, তারপরেও কিন্তু আপনি শর্ট ফান্ডের জন্য এলিজিবল হবেন। কিন্তু আগে যে শর্ট ফান্ড দেওয়ার নিয়মটা ছিল, সেই নিয়মটার কিন্তু সামান্য একটু পরিবর্তন হয়েছে। তো কি পরিবর্তন হয়েছে সেটা আমি আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, আগে কিন্তু যেই চ্যানেলগুলোর মধ্যে মিলিয়নের উপরে ভিউজ আসতো, অর্থাৎ কোনো চ্যানেলের মধ্যে যদি প্রতি মাসে 5 থেকে 6 মিলিয়নের কাছাকাছি ভিউজ আসতো, যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে ওই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু $100 মতো শর্ট ফান্ড দেওয়া হতো। কিন্তু বর্তমানে আপনার চ্যানেলের মধ্যে যদি প্রতি মাসে 1 থেকে 2 লাখ বা 3 লাখের মতো ভিউজ আসে, তারপরেও কিন্তু আপনি ওই ভিউজ অনুযায়ী শর্ট ফান্ড পাবেন। তো বিষয়টা একটু সিম্পলভাবে ভাবুন, আগে 5 থেকে 6 মিলিয়ন ভিউজে কিন্তু $100 মতো দিত। এখন সেই জায়গায় ভিউজটাকে কমিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু ডলারটাকেও কমিয়ে দিয়েছে। এখন থেকে আপনি $10 থেকে কিন্তু $10,000 উপর পর্যন্ত শর্ট ফান্ড ইনকাম করতে পারবেন। আর ইউটিউব কিন্তু এটা এজন্যই করেছে, যারা ইউটিউবে ছোট ছোট শর্টস ক্রিয়েটর আছে, দেখা যায় যে তাদের শর্টস ভিডিওতে কিন্তু অল্প ভিউজ আসে এবং যার ফলে কিন্তু তারা ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারে না। এর ফলে হয় কি, তারা ডিপ্রেসড হয়ে কিন্তু শর্টস ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। যার জন্যই কিন্তু ইউটিউব ছোট ছোট ক্রিয়েটরদেরকে এই শর্টস ফান্ড দেওয়াটা কিন্তু শুরু করেছে। হয়তোবা কথাটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে, বাট আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য ইউটিউবের যে শর্টস পলিসিটা আছে, তো এই পলিসিটার লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, সাম ক্রিয়েটর্স হু ডিডন্ট প্রিভিয়াসলি কোয়ালিফাই মে নাও আর্ন বোনাসেস আন্ডার $100 অ্যান্ড আদার ক্রিয়েটর্স মে স্টার্ট টু সি বোনাসেস ওভার দ্য প্রিভিয়াস $10,000। তো এই কথাটার অর্থ কিন্তু এটাই, এখন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করেন আর আপনার ভিডিওতে যদি কম ভিউজ হয়, সেই ভিউজ অনুযায়ী কিন্তু ইউটিউব আপনাকে শর্ট ফান্ড দিবে। আগে যেহেতু মিলিয়ন ভিউজ আসলে $100 মতো দিত, এখন আপনার ভিডিওতে যদি লাখখানিকের মতো টোটাল ভিউজ আসে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে $10, $20 বা $30 এরকম করে কিন্তু ইউটিউব শর্ট ফান্ড দিবে। এবং এর পরের যে লাইনটা, এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে, আগে যে শর্ট ফান্ডের জন্য ইউটিউব বরাদ্দ রাখতো 100 থেকে $10,000, এই সীমাবদ্ধতাটা কিন্তু এখন আর থাকবে না। এখন আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট করতে পারেন, ধরুন আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে মাসে 400 থেকে 500 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারেন, এখন কিন্তু ইউটিউব আপনাকে $10,000 উপরেও ডলার প্রোভাইড করতে পারে। অর্থাৎ এখন আপনার শর্টস ভিডিওতে যত বেশি ভিউজ আসবে, সেই ভিউজ অনুযায়ী কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা পাবেন, সেটা $10,000 উপরেও হতে পারে। এর জন্য কিন্তু দ্বিতীয় লাইনে এটা ক্লিয়ারলি বলা হয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন, other creators may start to see bonuses over the previous $10,000 ম্যাক্সিমাম। আশা করি এই প্রুফটা দেখার পর আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এখন আপনার শর্ট ভিডিওতে যদি 500 থেকে 1000, 2000 বা 4000 এরকম করেও ভিউজ আসে, তারপরেও কিন্তু আপনি ইউটিউবের যে শর্ট ফান্ডটা, সেই শর্ট ফান্ডের জন্য কিন্তু এলিজিবল হবেন। এরপরও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আমি আপনাদের একটা প্রুফ সহকারে চ্যানেলকে দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটার নাম হচ্ছে প্রা-গেমিং 60। এই চ্যানেলের ভিতরে যদি আপনি প্রবেশ করেন, সেখানে আপনি দেখতে পাবেন এই চ্যানেলের শর্টস ভিডিওগুলোতে কিন্তু 200 থেকে 300 বা বড়জোর 400, 500, 1000 এরকম করে ভিউজ আসে। তারপরেও কিন্তু এই চ্যানেলের মধ্যে শর্ট ফান্ড কিন্তু $10 দেওয়া হয়েছে। এখানে আপনি সেই প্রুফটাকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা কিভাবে বুঝবো আমাদের চ্যানেলটা শর্ট ফান্ডের জন্য এলিজিবল হয়েছে কিনা? তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে শর্ট ফান্ডের জন্য এলিজিবল হয়ে যান, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে শর্ট ফান্ডের একটা নোটিফিকেশান আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলের জিমেলের মধ্যে এরকম কিন্তু একটা ইমেল চলে আসবে এবং এখানে কিন্তু আপনি কত শর্ট ফান্ড পেয়েছেন সেটাকেও দেখতে পাবেন এবং এখান থেকে আপনি শর্ট ফান্ডটাকে কিন্তু ক্লেমও করে আপনার সেই টাকাটাকে গুগল অ্যাডসেন্সের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবেন। আর এই গুগল অ্যাডসেন্সের মধ্যে যখনই আপনার $100 কমপ্লিট হবে,
তখনই কিন্তু সেই ডলারটাকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে আপনার হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল কমপ্লিট একটা প্রসেস। এখন কিন্তু আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ভিডিওর মধ্যে যদি কম ভিউজও আসে, তারপরেও কিন্তু আপনি সেই শর্ট ফান্ড থেকে ইনকাম করতে পারবেন। আশা করি শর্ট ফান্ড নিয়ে আপনাদের মনে যে সমস্ত ডাউট ছিল, সেই সমস্ত ডাউটকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।